পরে 8 বছর আপনি সুন্দর করে ভিডিও করবেন এগুলো দেখা যায় সব দিবে যে ব্রিফিং করছে তার উপরে হ্যাঁ তার আমাদের সব টাকা এইভাবে ঘোরা ঘোরা শুনেন আপনাদের বেসিক স্যালারি কত জানেন? বাংলাদেশি টাকা 11,500 টাকা টাকা পড়ে। বাংলাদেশি টাকা 11,500 টাকা বাংলাদেশি বেসিক স্যালারি কত? 7,000 7,500 কথা বুঝছে তার আন্দাজে কত প্রশ্ন করবেন 11,500 12,000 টাকা বেসিক আসে 22 দিনে থাকা খাওয়া চিকিৎসা কোম্পানি ওগুলো ফ্রি কথা বুঝি এখন অনুমানে মিনিমাম মাসে 15-16,000 টাকা ওভারটাইম নিয়ে একটা আসে এতে কোনো ভুল নেই 15, 16, 18, 20, 22, 25 এরকম আপডাউন করে কাজের উপরে নির্ভর করে যদি কাজ ভালো থাকে তাহলে বেশি পাওয়া যায় কাজ কম থাকলে 15, 16 এটা আসে নর্মালি এটা আসে যাই করেন না জানো সেটা পাইছিলেন অন্য জায়গায় লেখা বিষয় তাহলে কিন্তু পেয়ে যান বুঝছেন কিন্তু হ্যাঁ আর কাজ না জানলে কোম্পানি বাড়াই দেবো কাজ করতে হবে বলা বুঝছেন কথা হ্যাঁ কোম্পানি পাড়া দেবে যার কারণে আমাদের চেষ্টা করতে আমরা গরিব মানুষ যেতেছি আমরা কাজ করে রাখাইতেছি কি বড় ভাই যে ভিডিও করতেছে আমাদের কথা বুঝছেন আর যাই আমরা ভাই গরিব মানুষ সবাই সই সালামতে ভদ্র ব্যবহার করে সবাই কোম্পানির লোকে মিলেমিশে কাজ করলে আমাদের জন্য ফায়দা ঠিক না যদি আমরা কোম্পানির লোক কোম্পানির লোক আমরা জীবনে পারতাম বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যায় আমরা যত কিছু করি কিন্তু আমরা পারি না কোম্পানি ওরা বড় বড়ই আমরা গরিব এই জন্য আমাদের ওইভাবে কাজ করতে হবে হ্যাঁ জ্ঞান করা যাবে না আমরা করবো না আমরা দয়া করি আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি ওকে বাকিটা কিছু করতে কোন যে অফিসের মাধ্যমে যাচ্ছেন সেই অফিসের নাম জানেন তো কোম্পানির নাম যে অফিসের মাধ্যমে যাচ্ছেন সেই লাইসেন্স হলো ব্রাইট MS ব্রাইট ইন্টারন্যাশনাল এটা মনে রাখতে হবে কোম্পানি কিন্তু কি মোহন চেনে না সুপার স্টার চেনে না কারোকে চেনে না চেনে কাকে ব্রাইট হ্যাঁ ব্রাইট ইন্টারন্যাশনালের লোক আপনারা সব ব্রাইট ইন্টারন্যাশনাল লাইসেন্সে আপনাদের ওখানে মিষ্টি কি প্রুফ করা মরিচ আছে প্রুফ করা হাই কমিশনের প্রুফ করা আপনারা যা পরিচয় দেবেন সুপার স্টারের মাধ্যমে আছেন বা অমুক নামে চেনবে না কিন্তু যখন বলবেন ব্রাইট ইন্টারন্যাশনালের মাধ্যমে আছে তখন চেনবে যে এটা হোসেন টেক্সটাইলের লোক ব্রাইট ইন্টারন্যাশনাল লোক কি অফিসের নাম যে অফিসের মাধ্যমে আপনারা যাচ্ছেন সেই অফিসের নাম কি ব্রাইট ইন্টারন্যাশনাল এটা মনে রাখতে হবে কত টাকা খরচে যাচ্ছেন জোরে করে বলেন 60,000 টাকা 60,000 টাকার বেশি লেনদেন কেউ করছেন যদি এর বেশি কেউ লেনদেন করে থাকেন তাহলে আমাদের অফিস বা কি কোনো দায় থাকবে কোনো দায় থাকবে না আপনার লেনদেন করলে কোনো জায়গা যদি করে থাকেন সেটা আপনারা বুঝবেন কিন্তু যদি করেও থাকেন এটা বলা যাবে না ঠিক আছে আপনারা 60,000 টাকা খরচে কোথায় যাচ্ছেন মরিচাতে যাচ্ছেন কত বছরের চুক্তিতে যাচ্ছেন 4 বছরের চুক্তি এই 4 বছর কিন্তু আপনাদের কি কাজ করতে হবে ওখানে কোম্পানির ডিসিপ্লিন কি করতে হবে মেনে চলতে হবে কোম্পানির যে রুল সেই রুল আপনাদের মেনে কাজ করতে হবে কোম্পানির অনেক কি ম্যানেজমেন্টের বড় লোক আছে না আপনাদের যে লাইনে কাজ করবে সুপারভাইজার থাকবে একজন লাইন চিফ থাকবে একজন ফ্লোর ইনচার্জ থাকবে একজন ওখানে মালিক আছে একজন ম্যাডাম সে তো আপনাদের সবকিছুই দেখার দেখভাল করবে তাই তো সবার কিন্তু এইগুলো মানিয়েই কাজ করতে হবে কেউ একদিন 2 দিন কাজ করবেন একদিন অসুস্থ হয়ে বাসায় ঘুমাবেন আমি কাজে যাবো না আমার এই সমস্যা ও সমস্যা প্রতি সপ্তাহে যদি দেখান কোম্পানিকে আপনার কাজে রাখবে না সেই ক্ষেত্রে কি করবে কোম্পানি আপনাকে পাঠায় দেবে সেই পাঠানোর ক্ষেত্রে টিকিটের টাকা কার বহন করতে হবে আপনাকে এই টিকিটের টাকা কিন্তু বহন করতে হবে এর জন্য কিন্তু কোম্পানি আপনার টিকিট দিয়ে পাঠা দেবে না আপনার বিহেভ ভালো না আপনাকে পাঠা দেবে আপনার টাকা দিয়ে আপনার পাঠাবে এটা মনে রাখতে হবে কোম্পানির রুল অবশ্যই আপনাদের মানিয়ে নিতে হবে কোম্পানি যেভাবে কাজ করা হয় আপনাদের সেইভাবে কাজ করতে হবে প্রোডাকশন দেবেন বেতন পাবেন কাজ করবেন বেতন পাবেন কাজ করবেন না বেতন পাবেন না কোনো অজুহাত নাই ওখানে থাকা খাওয়া চিকিৎসা এভরিথিং কোম্পানি দেবে খাওয়ার টাকা কিন্তু কোম্পানি সবসময় আলাদা দেবে এখানে বাবুর্চি দিয়ে আছে ঠিক আছে বাবুর্চিরা রান্না আপনাদের চয়েস দেবেন বাবুর্চি রান্না করবে আপনারা খাবেন আপনাদের আগের ব্যাচও গেছে এর আগের ব্যাচ গেছে এর আগের ব্যাচ গেছে 3 টাইম গেছে ঠিক আছে আপনারা এখন যাবেন 17 জন 24 জন পরে আপনাদের পরপর ঢুকবে আবার আরো 12 জন ঠিক আছে এইভাবে ওরা লোক বিরায় আমাদের বাঙালি 100-র উপরে চলে যাচ্ছে ঠিক আছে ছোট কোম্পানি আমি বলতেছি না এই কারণে কিন্তু বিগ কোম্পানি
ছোট কোম্পানি মালিক কেবল 10 জন অপারেটর দিয়ে শুরু করছে, বুঝলেন? কোম্পানি 10 জন অপারেটর দিয়ে শুরু করতে এখন কি 100 লোক খাটার একটা পরিবেশ বানা ফেলছে, জায়গা আরো 100 ফুটা বানাইছে সে, আরো 100 লোকটা লাগবে ইমিডিয়েটলি। এবং আপনারা ঢুকবেন, ওরা ডেলিগেট চলে আসবে, মেবি ঈদের পরে ওরা চলে আসবে। আমরা ঈদের আগে আসতে চাইছি, আমরা আনতে নেই, ঈদের পরে আনবো, ঠিক আছে? তাহলে কোম্পানিতে আপনারা কাজ করবেন কি, যদি পিস রেট দেয় পিস রেটে কাজ করবেন, ওভারটাইম থাকলে বাধ্যতামূলক ওভারটাইম করতে হবে, ঠিক আছে? ওভারটাইম বাধ্যতামূলক করতে হবে। কেউ বলবেন না যে আমি ওভারটাইম করব না, 5 দিন কাজ করার পরে 2 দিন রিল্যাক্সে ঘুমাবেন, তা হবে না। কাজ থাকলে সবার কি করতে হবে, কাজ করতে হবে সবারই। এখন যেমন কারোর কোনো ছুটি নাই, শুক্রবার শনিবার কারোর কি কোনো ছুটি নাই, কিন্তু ওরা রাত 11টা পর্যন্ত ডিউটি করতেছে পোলাপান। এমন এত অর্ডার, এত পরিমাণ কাজ আছে ফ্যাক্টরিতে, এখন যে পরিমাণ নতুন অর্ডার আছে, কোনো ছুটি টুটি নাই, কেউ ছুটি পাচ্ছে না। আপনারা কাজ করবেন, যখন কাজ থাকবে কাজ করবেন, টাকা কামাবেন। যার কাজ নাই যান বেসিক করে বসে থাকবেন, না কোনো বন্ধ পাবেন না। এখন ভরপুর কাজ, এমনি বন্ধ আছে, রবিবারে ওটা ওভারটাইম কাউন্ট করবে। শনিবার এবং রোববার যদি আপনার ডিউটি করে, ফুল ওভারটাইম ডিউটি পাবেন। হ্যাঁ, এই 2 দিন ওভারটাইম টাকা পাবেন। আর এমনি যা করবেন সেটা কি 9 ঘন্টা বেসিক করার পরে যা করবেন ওটা আবার ওভারটাইম। 9 ঘন্টা করার পরে 2টা করবেন, ওটা ওভারটাইম। যদি সেই সিস্টেমে করতে পারেন, ওখানে পিস রেট সিস্টেম আছে, আপনি পিস রেটও প্রোডাকশন দিতে পারবেন। টার্গেট আছে 9 ঘন্টা হলো বেসিক ডিউটি, 9 ঘন্টা বেসিক ডিউটি। 1 ঘন্টা খাবার টাইম জায়গা, টি টাইম খাবার টাইম 1 ঘন্টা চলে যায়, ঠিক আছে? খাবার টাইম হচ্ছে স্যার আমাদের ওখান থেকে রিসিভ করতে আসবে। হ্যাঁ, ওখান থেকে কোম্পানির লোক রিসিভ করতে আসবে। আমাদের নাম্বার দিবেন না? নাম্বার দেওয়া লাগবে না, আমাদের মেসেজ দেওয়া আছে, কোম্পানির লোক আসবে। আপনারা কোম্পানির নামটা তো সবাই জানেন, হোসেন টেক্সটাইল, ঠিক আছে? হ্যাঁ, এটা বিশাল উপরে লেখা আছে, বিশাল সবার কাছে সব কিছু দিয়ে দিচ্ছি। ওরা আগেই গাড়ি নিয়ে বসে থাকবে, কোম্পানির আগে ইমিগ্রেশনের কল করা দিয়ে আছে, সব ইনফরমেশন দিয়ে আছে, মেসেজ করা আছে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আপনারা ফ্লাইট হলো শনিবার কালকে, রোববারে ঠিক 12টা 85 ফ্লাইট, ঠিক আছে? 12টা 50-এ সবারই 12টা 50 ফ্লাইট। রবিবার না, শনিবার না, রবিবার। শনিবারে বোম্বে কোনো ফ্লাইট নাই, সেজন্য রবিবারে পড়ছে 12টা 50-এ, দুপুর 12টা 50। আপনারা ঠিক 9টায় এয়ারপোর্টে থাকবেন, 9টায় এয়ারপোর্টে থাকবেন, 9টায় সকাল 9টায় এয়ারপোর্টে থাকবেন। কয়টায় ফ্লাইট? 9টায় এয়ারপোর্টে থাকবেন, 12টা 50 ফ্লাইট। হ্যাঁ, 3:25 9W জেড এয়ারলাইন্স। হ্যাঁ, 9W জেড এয়ারলাইন্স, ঠিক আছে? আমাদের ট্রানজিট কি ইন্ডিয়া স্যার? হ্যাঁ, বোম্বে।